কি হয়েছে কাকু? কি হচ্ছে রে? আজ ফান্টুস নগরের লোকদের কি হয়েছে রে? এইসব লোকরা বাঁদিক দিয়ে কেন যাচ্ছে? হ্যাঁ, এবার তো দেখতেই হচ্ছে আসল ব্যাপারটা কি হয়েছে। এর মধ্যে এমন কি বিশেষ ব্যাপার আছে? আরে বাহাদুর আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, পুরো ফান্টুস নগর এই খেলনাটা কিনছে, তাই ভাবলাম আমিও একটা কিনে নি। কিন্তু এই দোকানে একটা মাত্র টয় পাওয়া যায়, এরকম কেন? দেখো দেখি, এতে অবাক হবার কি আছে? হয়তো ও শুধুমাত্র একই রকমের টয় বানাতে পারে। এই জায়গাটা ঠিক আছে। আরে কি, এই সবকিছু এত বড় কি করে হলো? আরে আমি হাঁটতে কেন পারছি না? কেউ আছো? আরে বাঁচাও! আরে এ কোথায় চলে এলাম? আরে আমাকে বাঁচাও! আরে ভালো হয়েছে কাকা ভাইপো তোমরা এসে গেছো। এই বাহাদুর না ফোন ধরছে না বাড়িতে আছে। কাল আমরা বাহাদুর আঙ্কেলকে টয় শপে দেখেছিলাম। আমার বিট্টুকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, আর আমার চিন্টুকেও সকাল থেকে খুঁজে পাচ্ছি না। কালকে কত খুশি ছিল ওই নতুন খেলনাটা কেনার পর। কাল কোথায় ছিল আপনার বিট্টু আর আপনার চিন্টু? কাল ওই নতুন টয় কিনতে গিয়েছিল। হ্যাঁ ওইটা। ওই নতুন টয় শপ থেকে? হ্যাঁ, চিন্টুও। চলো দেখি কাকু, আর একবার ওই টয় শপে যেতে হবে আমাদের। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল একটু শোনো। দাদা আমাকে দাও না। আরে আমার এই টয় চাই না। নিয়ে যান না স্যার, আমার কাছে টাকা নেই। কোনো ব্যাপার না, নিয়ে যান স্যার। হ্যাঁ? আরে বাবা ভাইপো, তুইও একটা কিনে ফেলেছিস? হ্যাঁ, না, উনি আমাকে ফ্রিতে দিলেন। হ্যাঁ ফ্রিতে? ওরে আমার ঘাটের মরা, সেটা কি করে? সেটাই তো, নিশ্চয়ই এই টয়তে কোনো গন্ডগোল আছে। খুব ভালো টয়। শুধু এই কথাটা বলতে এত সময় নিয়ে নিলে? আমি এটা বলতে চাইছি যে এটা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ। আরে এটা দিয়ে কি করে ভাঙবে? এটা কি দিয়ে তৈরি সেটা দেখার জন্য আমাদের এটাকে ভাঙতে হবে, আই মিন খুলতে হবে। এই পৃথিবীতে এমন কোনো ম্যাটেরিয়াল নেই যেটা আমার লেজার গান ভাঙতে পারে না। তার মানে এই মেটেরিয়াল এখানকার নয়, অন্য কোনো গ্রহের। ঠিক বলেছো ভাইপো। কাকু ওঠো, ওই টয় অ্যাক্টিভ হয়ে গেছে।
ওরে ঘাটের মরা, এটা আবার কি? বাঁচো এর থেকে। খোঁজি আঙ্কেল, কিছু তো করো। সরি ভাইপো, আমার কম্পিউটার অনুযায়ী এই টয়টাকে অন্য কেউ কন্ট্রোল করছে, আর সেটাও অন্য কোনো লোকেশন থেকে। আমি চেষ্টা করছি, কিন্তু ওই লোকেশনটাকে ট্রেস করতে পারছি না। মানে এটা হলো যে আমাদের মেন কন্ট্রোলে যাবার জন্য এইটাকে ফলো করতে হবে। খোঁজি আঙ্কেল, এই নাও, আমরা এই ট্রান্সমিশন থেকে কন্ট্যাক্টে থাকবো। এই ওয়েবটাকে বোঝার জন্য স্পেসশিপের জালে আমাকে জড়াতেই হবে। আরে তুই কি করছিস রে ভাইপো? ওরে ভাইপো, যাস না, আরে দাঁড়া রে। আরে আমার ভাইপোটার কি হলো? ও কোথায় চলে গেল? হ্যালো খোঁজি আঙ্কেল, মনে হচ্ছে এই স্পেসশিপ আমাকে মেন কন্ট্রোলে নিয়ে যাবে। ভাইপো, আমরা তোমাকে ফলো করছি। বন্দুকনি ম্যাডাম, রাইটে যান। আরে কোথা থেকে নেব? রাইট সাইডে তো রোডই নেই। ভাইপো রে, আমি আসছি। এই নাও, রাস্তাও তৈরি হয়ে গেল। ওহো ভাইপো, আটকে গেছি। আরে না খোঁজি আঙ্কেল, আমরা তো ওই টয় শপে এসে পৌঁছলাম। আরে এই শপটার নিচে একটা বড় স্পেসশিপ আছে। আরে ও তো সেই যে টয় স্টোরে ছিল। আরে এ লাইট কেন বন্ধ করছে? আরে তুই তো তোর মুখোশটা খোল, দেখি তো একবার তুই কে। আরে এ তো সত্যিকারের এলিয়েন। ওই হাত উপরে কর এলিয়েন, যদি তোর হাত থাকে তো। ওই এবার বল, তুই এসব কেন করছিস? আমি সমস্ত হিউম্যানকে টয়ে কনভার্ট করে আমাদের প্ল্যানেটে নিয়ে যেতে চাই, আর আমাদের প্ল্যানেটের বাচ্চারা এটা দিয়ে খেলবে। বলি ওরে আমার ঘাটের মরা, আমাদেরকে টয় বানাবি? মজা দেখাচ্ছি তোকে, দাঁড়া। হ্যাঁ, অ্যাটাক! এবার দেখাচ্ছি ফান্টুস নগরের বন্দুক নিয়ে লাঠির জোর। আহ, আহ। ওয়েভস। আমি জানি এই এলিয়েনকে কিভাবে হারাতে হবে। ও না, বেঁচে গেছি। হা, হা। না, প্লিজ দাঁড়াও, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আমাদের প্ল্যানেটে চলে যাব। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই প্রমিস কর যে ফান্টুস নগরে আর কখনো ফিরবি না। আর কোনোদিন এসো না। ও তো গেল, এসেছিল আমাদের খেলনা বানাতে। হাহ, খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো। যার ভাগ্যে যতটুকু লেখা আছে সে ততটুকুই পাবে। ওয়ে হাত ওপরে তোল বন্ধুরা, নিজের জায়গা থেকে কেউ নড়বি না। এটা তো তোমার ডায়লগ ছিল। আহ, আহ।
ওরে এই কাকা থাকতে কোনো চোর আর চুরি করতে পারবে না। বা কাকু, তুমি তো কামাল করে দিলে দেখছি। কিন্তু আপনি শেলফের মধ্যে থেকে এলেন কি করে? দেখতেই পাইনি। ওরে এ যে খোঁজির অবদান, বুঝলি? তুই যদি ডাঙ্কা চোর হোস তো আমিও গিরগিটি গোয়েন্দা, বুঝলি? এই স্প্রের সাহায্যে যে কোনো জিনিসের রূপ নিয়ে লুকিয়ে থাকতে পারি আমি। এবারে চল থানায়। জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরের চালক চোরকে কেউ ধরতে পারে না। সকলি তোমারই ইচ্ছা। শ্রীমান, বাড়িতে যদি খুব গন্ধ থেকে থাকে বা চান করতে খুব কষ্ট হয়, তাহলে এসে গেছে শুধুমাত্র আপনার জন্য রং বেরঙের পারফিউমের দোকান। ওরে তুই তো দেখছি একটা চলাফেরা করা দোকান, কিন্তু আমার পারফিউমের দরকার নেই। দাঁড়ান দাঁড়ান, আহ? আরে শুঁকে নিন, শোকার জন্য কোনো টাকা লাগে না শ্রীমান। আরে জোর করে বাড়িতে ঢুকে পড়ছিস কেন রে তুই? আরে এক গ্লাস জল খাইয়ে দাও কাকা, গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। জল আচ্ছা জল। এক্ষুনি আনছি। জল দাও কোথায় চলে গেল রে? আরে ওই দেখ ভাইপো, ডাঙ্কার ঢোলকি আসছে। ওরে এদের তো কালকেই ধরেছিলাম, বোধহয় থানা থেকে পালিয়েছে। আজকে আমি আর ছাড়বো না। আচ্ছি আচ্ছি। আজ কাকা ভাইপো কেউ নেই, আজ দারুণ হবে। হায় হায়, মনে হচ্ছে ভুল করে মেরে দিয়েছে। আমারও দারুণ লাগছে। ওরে ও ভাইপো, ওরা কি আমাদের দেখতে পাচ্ছে? কাকা, আমরা তোমাকে দেখতে পাচ্ছি। কাকু, এই স্প্রে তো কাজই করলো না। কাকা, এটা তো আমার স্প্রেই নয়, এর মধ্যে তো কেউ পেঁয়াজের জল মিশিয়েছে। এটা কি করে হতে পারে? আচ্ছা। কাকু, তুমি এই স্প্রের ব্যাপারে অন্য কাউকে কিছু বলেছিলে? আরে না তো। তাহলে আসল বোতলের মতন দেখতে এই নকল বোতল এলো কোত্থেকে? এসেছে। কে এসেছিল? আরে মনে এসেছে। ওরে ওই পারফিউম বিক্রি করা লোকটা তোর এই কাকাকে মামা বানিয়ে দিয়ে গেছে। আসল স্প্রের ভুলভাল ব্যবহার করবার আগে যে করেছে তাকে আমাদের খুঁজতে হবে কাকু। হ্যালো বন্ধু, কি আরে নেই? কোথায় তোরা কাকা ভাইপো? শহরে তো চুরি হয়ে যাচ্ছে। কখন থেকে হচ্ছে চুরি? আরে কালকে বিকেল থেকেই রিপোর্টের পর রিপোর্ট আসছে। কিচ্ছু বুঝতে পারছি না ভাইপো, কি করে যে চুরি করছে চোরটাকে তো দেখাই যায় না। কাল সন্ধে থেকে আর চোরটাকে দেখা যাচ্ছে না। আর কাকু, আমাদের স্প্রেটা কাল সন্ধ্যেবেলাতেই চুরি হয়েছিল। তার মানে এই চোর হলো পারফিউম বিক্রি করা সেলসম্যান, বুঝলে? এবার কি করবো রে ভাইপো? কি করে ধরবো ওকে? ওই গিরগিটকে ধরবার জন্য একটা প্ল্যান আছে আমার কাছে, কিন্তু তোমাদের সবাইকে আমাকে হেল্প করতে হবে। সেটা কি করে ভাইপো? আচ্ছা শোনো। ওকে ভাইপো, বলি সবাই কান খুলে শোনো। ভাল্লা বাবুর অফিসের কোটি কোটি টাকার হিরে আজকে বিকেল 5টার সময় ব্যাংকের লকারে নিয়ে যাওয়া হবে, বুঝলে? কাউকে যেন সেই সময় বাইরে না দেখি। ওরে ভাইপো, এত খরচা করাচ্ছিস কেন রে? তোর কি মনে হয় ওই চোর হীরের খবর শুনে আসবে? আসবে আসবে, অবশ্যই আসবে। ওহে ভাল্লা বাবু, এটা হলো গিয়ে খোঁজির নতুন আবিষ্কার। এটা হলো একটা স্পেশাল পেন, শুধু রেডিয়াম লাইটেই এটাকে দেখা যায়। তো ওটাকে এখানে কেন লাগাচ্ছ? চোর চুরি করবার জন্য ক্যামোফ্লেজ স্প্রেকে ব্যবহার করবে। আর এরকম করলেই এই পেন্ট ওর গায়ে লেগে যাবে আর আমরা চোরকে দেখতে পাবো। ওয়ে, এটা কি? ওরে হীরের ব্যাগটা কোথায় গেল? আরে আরে ও এসে গেছে, তাড়াতাড়ি কিছু করো। বন্ধুকিনি, লাইট বন্ধ করে দাও। কাকু, দরজা বন্ধ করে দাও।
লেজার লাইট, এবার দেখাও তোমার চমৎকার। কাকু, চোরকে দেখতে পেয়ে গেছি, ওই যে ওখানে। আরে কোথায়? এখানে তো পুরোই অন্ধকার। ওরে ঘাটের মোড়া, লাগছে। তোমার স্যালারি থেকে 100 টাকা কাটবো। কাকু, এ তো চালাক চোর। ওরে বাহাদুর, তাড়াতাড়ি চ। টেনশন করো না বন্ধুকিনি, যদি ও লুকোতেও চায় তাহলেও ও লুকোতে পারবে না, কারণ ওর বডিতে পেইন্ট লেগে গেছে। হ্যাঁ? বাবাই! ভাইপো, এই না অ্যান্টিডোট, এতে ওর ক্যামোফ্লাজিং পাওয়ার কমে যাবে। থ্যাংক ইউ কোজি আঙ্কেল। ইয়া! ওই আমাকে বোকা বানিয়ে ওই স্প্রেটা চুরি করেছিলিস তুই। দাঁড়া, তুই, তোকে দেখাচ্ছি আমি। আরে আমার হাত গেল রে। ওরে ঘাটের মোড়া, এখনো মাথায় ঢুকলো না কথাটা? সবাই তোকে দেখতে পাচ্ছে। আ, 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 আ। আই, ওরে ও ভাইপো, এসব কি করে হলো? ও তো একেবারে পুরো লোহার হয়ে গেছে। কোজি আঙ্কেল, এটা কি হলো? মনে হচ্ছে কেমিক্যাল ইনব্যালেন্স হয়ে গেছে। আমার অ্যান্টিডোট থেকে ওর ক্যামোফ্লাজ তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ও এক্সট্রা অর্ডিনারি শক্তি পেয়ে গেছে। ওরে ও ভাইপো, এ তো সবার ব্যান্ড বাজিয়ে দিল দেখছি। কিছু একটা বুদ্ধি বাতলা। আইডিয়া! এ লোহার মতো হয়ে গেছে, তার মানে এ কিছুতেই জলে সাঁতার কাটতে পারবে না। কাকু, বন্ধুকিনি, ওকে নদী পথের দিকে নিয়ে এসো। যদি সাহস থাকে তাহলে আমাকে ধরে দেখা, চালাক চোর। এসো এসো, ধরো দেখি আমাকে। কি লাভ এত শক্তিশালী হওয়ার, যখন তুমি একটা বাচ্চাকেই ধরতে পারছো না? আসো আসো, ধরো 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 আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো। বাঁচাও! বাঁচাও, বাঁচাও! বারে ভাইপো, কি বুদ্ধি খেলিয়েছিস রে তুই। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো।